আজকের আমার আলোচনার বিষয় ইন টাইম এবং অন টাইম। অর্থাৎ একটা বাক্যে বা একটা শূন্যস্থানে কোথায় ইন টাইম বসবে এবং কোথায় অন টাইম বসবে। নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝায় তাহলে ইন টাইম হবে, এবং যদি ফিক্সড টাইম বা সুনির্দিষ্ট সময় বুঝায় তাহলে অন টাইম হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, দ্য ট্রেন কেম অন টাইম, অর্থাৎ ট্রেন এসেছিল অন টাইম, এখানে অন টাইম হয়েছে। আর বাট উই অ্যারাইভড ইন টাইম, তাহলে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছিল, বাট উই অ্যারাইভড ইন টাইম, কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে পৌঁছেছিলাম। এখন এই নির্দিষ্ট সময়ের পূর্বে বলতে যেমন আমরা 10টায় যদি ট্রেন ছাড়ার কথা, আমরা তো 10টায় পৌঁছি না, আমরা তো 9:30টায় বা 10:45টায় এরকম টাইম হয়। কিন্তু ট্রেনটা যখন আসলো তখন অন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ে আসলো। দ্য ট্রেন কেম অন টাইম, ট্রেনটি নির্দিষ্ট সময় এসেছিল, বাট উই অ্যারাইভ ইন টাইম টু গেট গুড সিট, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা এসেছিলাম, আর এটা হলো নির্দিষ্ট সময়ে ট্রেনটা এসেছিল। আর একটা উদাহরণ যদি আমরা দেখি, যে হোয়েন উই রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম, আমরা পৌঁছেছিলাম ইন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে, কিন্তু দ্য প্লেন টুক অফ অন টাইম, আর প্লেন নির্দিষ্ট সময় উড্ডয়ন করেছিল। এটা গেল একটা সেন্টেন্সে যখন দুইটা অংশ থাকে তখন কোন জায়গায় অন টাইম বসে কোন জায়গায় ইন টাইম বসে সেটা আমরা দেখলাম। যে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট সময়ে বসে অন টাইম, এবং সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ের পূর্বে বা একটু সময় নিয়ে বা ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন টাইম বসে। কিন্তু যদি একটা সেন্টেন্সে এরকম দুইটা অন টাইম এবং ইন টাইম দুইটা যদি না থাকে তখন আমরা কিভাবে বুঝবো? যেমন দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, এখানে নির্দিষ্ট সময়ে সে দৌড়াচ্ছিল। এবং আরেকটা উদাহরণ যদি দেখি, দ্য ড্রাইভার স্টপড দ্য কার অন টাইম, ড্রাইভারটা স্টপ দ্য কার অন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়েই গাড়িটা থামিয়েছিল টু অ্যাভয়েড কোলিশন, সংঘর্ষ এড়ানোর জন্য। তাহলে এখানে যে নির্দিষ্ট সময় থামানোর কথা সংঘর্ষের জন্য, সেই নির্দিষ্ট সময়, এবং ট্রেন রানিং করেছিল সেই নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ে বুঝালে অন টাইম, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝালে বা পরে বুঝালে ইন টাইম বসবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।